জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি জান্নাত দেখিয়েছেন, জাহান্নাম দেখিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জাহান্নাম দেখেছেন তখন তিনি কেঁদেছেন, আর যখন জান্নাত দেখেছেন তখন তিনি হেসেছেন। এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাদা বাইতুকা, এটাই হলো আপনার ঘর, এটাই হলো আপনার রাজপ্রাসাদ। আপনি যখন মৃত্যুর পর আসবেন তখন আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য এটা উপহার দিবে। সুনিশ্চিত জান্নাতি তার সাহাবায়ে কেরাম 10 জনকে জান্নাতি ঘোষণা করেছেন। এমন একজন নবী, এমন একজন রাসূল, তাকে বলা হয়েছে কোরআন থেকে তেলাওয়াত করার জন্য। তার মানে হলো যে কোরআন তেলাওয়াত করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ করেছেন। আরেক আয়াতের মধ্যে সূরা নামলের 92 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া উমিরতু আন আকুনা মিনাল মুসলিমিন ওয়া আন আতলুয়াল কুরআন। আমাকে আদেশ করা হয়েছে আমি যেন কোরআন থেকে তেলাওয়াত করি, আমাকে আদেশ করা হয়েছে আমি যেন মুসলমানদের মতো মুসলমান হয়ে যাই। আল্লাহু আকবার। এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ করা হয়েছে তেলাওয়াত করার জন্য, অথচ জান্নাত তার জন্য নিশ্চিত। কিন্তু আজকে আমাদের মুসলমান, আমাদের হাতে অ্যান্ড্রয়েড মোবাইল আছে, আমাদের হাতে কোরআন শরীফ আছে, আছে নাকি নাই? কিন্তু ঘরে ঘরে কোরআন শরীফ আছে, নুসখা আছে, আবার মোবাইলের মধ্যে কোরআন শরীফ আছে, কিন্তু আমরা কতজন বলেন কোরআন থেকে তেলাওয়াত করি? মিশরের সফরে, মিশর যখনই সফর হয় একটা জিনিস দেখে অনেক ভালো লাগে, আর বলি যদি বাংলাদেশে জন্ম না হয়ে যদি আমার জন্ম মিশরে হতো কতই না ভালো হতো। কারণ সবজিওয়ালা সবজি বিক্রি করছে, তার ভ্যান গাড়ির মধ্যে তেলাওয়াত বাজছে। আল্লাহু আকবার। ইমিগ্রেশন ক্রস করবেন, কোরআন তেলাওয়াতের আওয়াজ, অফিসাররা বসে বসে কোরআন তেলাওয়াত শুনছে। মিশরের যে কারো তেলাওয়াত শুনল, মিশরের বিশ্ববিখ্যাত কারি শেখ মাহমুদ শাহাদ আনোয়ার, তার তেলাওয়াত শুনলে কলেজা ছিঁড়ে যায়। আমার অফিসের পাশে একটা সাউন্ড বক্স আছে, সেখানে 24 ঘন্টা মাহমুদ শাহাদের তেলাওয়াত বাজতে থাকে, সূরা রহমান বাজতে থাকে, কোরআনের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন আয়াত বাজতে থাকে। আমি এগুলি বসে বসে শুনি আর আমার কাছে ভালো লাগে। আলহামদুলিল্লাহ। এটা কোরআনের মহব্বত। এই কোরআনের মহব্বতের কারণে, এই কোরআনের সম্মানের কারণে আজকে আমার বাবার বয়সী মুরব্বীদের উপরে আমাদেরকে আপনারা বসিয়েছেন, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের এই কোরআন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বেশি পরিমাণ শুনতেন। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলতেন সেটা নিজেও করতেন। সাহাবায়ে কেরামদেরকে বলেন, ও আমার সাহাবীরা, মান করা আল কোরআন, যে ব্যক্তি মান করা হারফান মিন কিতাবিল্লাহি তাআলা, কোরআন থেকে যে ব্যক্তি একটি হরফ তেলাওয়াত করবে তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন 1 নেকি সওয়াব দান করে, আর তার 1 নেকি সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন 10 নেকিতে রূপান্তরিত করে দেন। আল্লাহু আকবার।